তাহলে এটা হচ্ছে আম্বেলিকাস। হ্যাঁ, আম্বেলিকাল লিগামেন্ট কি কি আছে? এটা হচ্ছে গিয়ে উপরেরটা হচ্ছে আম্বেলিকাল লিগামেন্ট। হ্যাঁ, আম্বেলিকাল লিগামেন্ট এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে ফ্যালসিপেরাম লিগামেন্ট, লিভার থেকে এই পর্যন্ত আসতেছে হচ্ছে ফ্যালসিপেরাম লিগামেন্ট, দ্যাট ইজ আম্বেলিকাল লিগামেন্ট। এখন দেখেন আম্বেলিকাল লিগামেন্ট থেকে তিনটা বের হচ্ছে, কি কি? মিডিয়ান, মিডিয়াল, ল্যাটেরাল। ঠিক আছে, মিডিয়ান, মিডিয়ান, মিডিয়াল, একটা হচ্ছে ল্যাটেরাল। ঠিক আছে, এখন ল্যাটেরাল লিগামেন্টটা কি? ল্যাটেরাল লিগামেন্টটা হইতেছে গিয়ে আপনার মিডিয়ান। যদি বলি আমরা এটা হচ্ছে মিডিয়ান। হ্যাঁ, মিডিয়ান। তাহলে মিডিয়ানটা কি? মিডিয়ানটা হচ্ছে রেমনেন্ট অফ অ্যালান্টয়েস, যেটা আমরা হচ্ছে এমব্রায়োলজিতে পড়বো। অ্যালান্টয়েস এটা হচ্ছে এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট অফ অ্যালান্টয়েস। ঠিক আছে, এবং অলসো নোন অ্যাজ ইউরেকাস। দাগ দিবেন, এটা ইনফিনিটি স্টার, এটা থেকে কোশ্চেন আসে, কিন্তু এটা থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, রিকল কোশ্চেন। তাহলে মিডিয়ানটা হচ্ছে কি অলসো নোন অ্যাজ ইউরেকাস, দিস ইজ অ্যান এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট অফ অ্যালান্টয়েস। লেখা আছে সব, মার্ক করে ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। তারপর হচ্ছে মিডিয়াল। মিডিয়ালটা কি? এটা হচ্ছে রেমনেন্ট অফ আম্বিলিকাল আর্টারি। ওকে, রেমনেন্ট অফ আম্বিলিকাল আর্টারি, যেটা হচ্ছে গিয়ে ওই যে ফিটাল লাইফে থাকে আমাদের আম্বিলিকাল আর্টারি এন্ড আম্বিলিকাল ভেইন, যেটা দিয়ে হচ্ছে কি মানে ম্যাটারনাল প্লাসেন্টাল ইয়া হবে, ফিটোম্যাটারনাল ইয়ে হবে। তারপর হচ্ছে ল্যাটেরাল। ল্যাটেরালটা হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির রেমনেন্ট। এই তিনটা টোটাল আগে থাকতে হবে, কারণ এটা পরীক্ষায় প্রায় আসে, বিশেষ করে মিডিয়ানটা আসে, যে মিডিয়ান মিডিয়ান আম্বিলিকাল আর্টারি ইজ রেমনেন্ট অফ হুইচ, বা হুইচ অফ দ্য রেমনেন্ট অফ মিডিয়াল আম্বিলিকাল আর্টারি, অ্যালান্টয়েস, আম্বিলিকাল আর্টারি, গ্যাস্ট্রিক আর্টারি, এরকম করে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এই তিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা আসতে পারে, মিডিয়ান, মিডিয়াল, ল্যাটারাল, যে কোনো একটা দিয়ে আসতে পারে। সো এই তিনটা আপনার জানতেই হবে, যে মিডিয়ানটা হচ্ছে অ্যালান্টয়েসের রেমনেন্ট, মিডিয়ালটা হচ্ছে আম্বিলিকাল আর্টারি রেমনেন্ট, এবং ল্যাটারালটা হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির উপরে ওভারলাইজ করবে। ঠিক আছে, ফ্যালসিপিরাম লিগামেন্ট। ফ্যালসিপিরাম লিগামেন্ট কোনটা? এই যে এটা, যেটা হচ্ছে লিভার থেকে আপনার আম্বিলিকাস পর্যন্ত যায়, যে ডট 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 করে দিচ্ছে, এটা হচ্ছে আম্বিলিকাল ক্যালসিপিরাম লিগামেন্ট। আম্বিলিকাস আর লিভারের মাঝখানে যে লিগামেন্টটা, লিগামেন্টাম টেরিস, এটা হচ্ছে রেমনেন্ট অফ আম্বিলিকাল ভেইন। মার্ক করেন এটা, লিগামেন্টাম টেরিস ইজ আ রেমনেন্ট অফ আম্বিলিকাল ভেইন, পাসেস বিটুইন দ্য কোয়াড্রেট অফ লেফট লিভার লোবস। এবং এটা তো কোথায় যাবে? ঠিক আছে, পাস বিটুইন দ্য কোয়াড্রেট অফ দ্য লেফট লিভার লোব এন্ড অ্যাটাচ করবে হচ্ছে ফ্রি বর্ডার অফ দ্য ফ্যালসিপিরাম লিগামেন্টের সাথে। ঠিক আছে, তাহলে এটার সাথে হচ্ছে গিয়ে অ্যাটাচ করবে, ফ্রি বর্ডারের সাথে অ্যাটাচ করবে কে? লিগামেন্টাম টেরিস। ঠিক আছে, এই গেল। এখন আসেন ইন্ট্রাপেরিটোনাল ফসা। এটা কোনো দরকার নাই, এটা জাস্ট নাম জানতে পারেন, একটা স্ট্যান্ড দিয়ে রিডিং দিয়ে রাখতে পারেন, রিডিং দিয়ে রাখতে পারেন। এটা এটা জাস্ট নামটা জানেন, এটা হচ্ছে লেজার স্যাক, ইন্টারসিগময়েড, সুডোডিউডেনাল, রেট্রোকুইলিক, এটা জানা হবে। সাবফ্রেনিক স্পেস কোনো দরকার নেই, ছোট্ট করে একটা ক্রস দিয়ে রাখেন, করার দরকার নেই আপু, এটা। আমি আসলে বাইরে যেতে হবে তো, আমি পরে রেকর্ডেড সমস্যা নেই ক্লাসটা আপু, দেখে নিব। অসুবিধা নেই, অসুবিধা নাই, টেক কেয়ার। ঠিক আছে, যান, অসুবিধা নেই, দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, ভার্টিব্রাল লেভেল আমরা পড়ে ফেলছি। এখন দেখেন ওই যে ওদিন পড়লাম না আমরা ডার্মাটোম, এটা দেখেন এখানে ভার্টিব্রাল লেভেলের কিছু ডার্মাটোম গুলো পড়তে হবে। তার মধ্যে কোনটা কোনটা পড়তে হবে? ইনফিনিটি স্টার দিয়ে দেখেন সবগুলা পড়তে হবে, এমন কোনো কথা নাই। বিশেষ করে T9, T9 তো আমরা জানি জিফয়েড প্রসেস। হ্যাঁ, T9টা হচ্ছে থোরাসিক, 9টা হচ্ছে জিফয়েড প্রসেসের লেভেলে থাকবে। তারপর হচ্ছে কি আপনার এই যে নাম্বার 1, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নাম্বার 1-এ অনেকগুলা আছে। নাম্বার 1-এ হইতেছে কি ট্রান্সপাইলোরিক প্লেন, transpyloric plane halfway between the suprasternal notch and pubis, one hand wide below the xiphoid। ঠিক আছে, এখন আসেন আর কি কি আছে ভার্টিব্রাল লেভেলে, যে প্যানক্রিয়াটিক নেক, প্যানক্রিয়াটিক নেম, ডিউটেনোজেনাল ফ্লেক্সর, ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, টিপ 9 অফ দ্য কোস্টাল কার্টিলেজ, রেনাল হাইলাম। লাম্বার 3টাতে দাগ দেন। লাম্বার 3টা হচ্ছে সাবকোস্টাল প্লেন, যেটা হচ্ছে লাইন করবে, জয়েন করবে, মার্জিন করবে টেনথ্রিবের সাথে। ইলিয়াক ক্রেস্ট প্লেন আছে, যেটা যেখানে কি হয় ইলিয়াক ক্রেস্টের সময়, ইলিয়াক ক্রেস্টের লেভেলে কি আমার বাইফার্কেশন অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা। S2 লেভেলে কি হবে? টার্মিনেশন অফ দ্য ডুরাল শিট। এটা কিন্তু আমরা একদম প্রথম দিন পড়ছি না, প্রথম লেকচারটাতেই কিন্তু ছিল যে টার্মিনেশন অফ দ্য ডুরাল শিট, এটা হচ্ছে স্যাক্রাল 2 লেভেলে হবে। আরেকটা কি ছিল? ডিম্পল, মনে আছে? ওইখানেও কিন্তু ছিল টার্মিনেশন অফ দ্য ডুরাল শিট। ঠিক আছে, তাহলে এই হলুদ মার্ক করে রাখছি যেটা, এটা একটু রেখে থাকেন। আচ্ছা, T5 এ অ্যাঙ্গেল অফ দ্য লুইস, এটা ইম্পর্টেন্ট। T5, T9 লাম্বার 1, T9 টিপ অফ দ্য T9 কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, L3, এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো একটু মার্ক করে রাখেন।
আচ্ছা, পজিশন, এই বড় বড় লাইনগুলা, বোল্ড লেটার গুলা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। আম্বেলিকাসের পজিশনটা ভ্যারি করতে পারে, যারা শুকনা ওদের একরকম থাকে, যারা অনেক বেশি মোটা ওদের একরকম থাকে। সো মোটামুটি বিটুইন নাম্বার 3 থেকে নাম্বার 5 লেভেলের মধ্যে হচ্ছে আম্বেলিকাসের পজিশনটা থাকে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে। কোস্টাল মার্জিন, কোস্টাল মার্জিনটা হচ্ছে, এটা ফলস শিপ 7 to 10 এর মধ্যে থাকবে কোস্টাল মার্জিনটা। লিনিয়া সেমিলুনারিস, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার বা রেকটাস অ্যাবডোমিনাস মাসেলস। ম্যাকবার্নিস পয়েন্ট আমার পরীক্ষার সময় আসছিল। পামার্স পয়েন্ট, এটা ঘুরে ফিরে আসে, কিন্তু যে কোনো একটা আসবে বাট ঘুরে ফিরে আসে। একবার ধরেন পামার্স পয়েন্ট দিলে একবার ম্যাকবার্নিস পয়েন্ট দিবে। তো ম্যাকবার্নিস পয়েন্টটা কি মনে আছে? এ যদি আম্বেরিকাস হয়, মিডিয়াল টু থার্ড আর অ্যান্টিরিয়র ওয়ান থার্ডের জাংশনকে হচ্ছে আমরা বলি হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট, যেখানে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এর সময় পেইন আমরা ফিল করি। ও রুনা আপু বলতেছে কথা। আচ্ছা, ঠিক জি আছে ভাইয়া। আপু। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, এই যে জাস্ট আমি একটু এঁকে দেখাতে চাইতেছি এই জন্য। ঠিক আছে, তাহলে দেখেন ম্যাকবার্নিস পয়েন্টটা হচ্ছে গিয়ে 2/3 ওয়ে ল্যাটারাল অ্যালং টু দ্য লাইন অফ আম্বিলিকাস টু দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র স্পাইন অফ দ্য রাইট সাইড। তাহলে এখানে হচ্ছে কি এই জায়গাটা আমার হচ্ছে কি ম্যাকবার্নিস পয়েন্ট। ঠিক আছে, 2/3, 1/3 এর মাঝখানে অ্যান্টেরিয়র সুপিরিয়র স্পাইন আর আম্বিলিকাসের মাঝখানে 2/3, 2/3 ল্যাটারালি। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট, এটা পরীক্ষাতে আসে। পামার্স পয়েন্ট কোনটা? পামার্স পয়েন্ট হচ্ছে গিয়ে যদি আপনার হচ্ছে 2/3 ওয়ে ল্যাটারাল অ্যালং টু দ্য লাইন অফ আম্বেরিকাস টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন বিটুইন দ্য মিড ক্লাভিকুলার লাইন এন্ড কোস্টাল মার্জিন অফ দ্য নাইন রিব, এটা এখান থেকে আসবে। এই যে এটা হচ্ছে আহ এই যে ক্লাভিকলটা না, এই যে মিড ক্লাভিকুলার লাইন থেকে করলে এই জায়গাটা হচ্ছে গিয়ে আমার পামার্স পয়েন্ট আসবে। এটা কেন ইম্পর্টেন্ট বলেন তো? ল্যাপারোস্কোপির জন্য। ল্যাপারোস্কোপির ল্যাটারাল পোর্টটা হচ্ছে পামার্স পয়েন্ট দিয়ে করা হয়। ঠিক আছে, তাহলে এই দুটা কিন্তু ঘুরায় ঘুরায় আসে, সো এই দুটা থেকে একটু লিখে রাখেন, এটা কোশ্চেন আসে। আচ্ছা, আর্কুয়েট লাইন অফ ডগলাস, এটাও অত বেশি ইম্পর্টেন্ট না, এটা জাস্ট একটু জেনে রাখেন, যেটা হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস রেক্টাস শিটে যেখানে এন্ট্রি করে। ঠিক আছে, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল এন্টার দ্য রেক্টাস শিট, এটা হচ্ছে কি আর্কুয়েট লাইন অফ ডগলাস। এখানে হাফওয়ে বিটুইন দ্য আম্বিলিকাস এন্ড দ্য পিউবিস, এটা বিটুইন দ্য আম্বিলিকাস এন্ড পিউবিস এর মাঝখানে হচ্ছে কি এটা থাকবে আর্কুয়েট লাইন। লিনিয়া এলবা, লিনিয়া এলবাটাকে, এটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসলস এর অ্যাপিনিউরিসিস থাকবে, এটা জিফয়েড থেকে সিমফাইসিস, মানে একদম এখান থেকে জিফয়েড প্রসেস থেকে পিউবিক সিমফাইসিস এর পর্যন্ত, এটা যেটা হচ্ছে লিনিয়াল, বা যেটা আমরা কখন বুঝি, ওই যে দেখা যায় যে প্রেগন্যান্সির সময় একটু ডার্ক হয়ে যায়, একদম লম্বা একটা লাইনের মতো, সুন্দর একটা লাইনের মতো হয়ে যায়। সো ইট ইজ দ্য ফিউশন অফ দ্য অ্যাবডোমিনাল মাসলস অ্যাপিনিউরিসিস, সো ইট ইজ দ্য স্ট্রেচ ফ্রম দ্য জিফয়েড এন্ড পিউবিক সিমফাইসিস, একদম লম্বা একটা লাইন হয়ে থাকবে। অর্গান পালপেবল ইন নর্মাল অ্যাডাল্ট, আমরা নর্মাল অ্যাডাল্টে কি কি অর্গান পালপেট করতে পারি? লিভারের লোয়ার বর্ডারটা পালপেট করতে পারি, এখানে হাত দিলে বোঝা যায়। রাইট কিডনি লোয়ার পোলটা করতে পারি, সিকাম সিগময়েড অ্যাওর্টা, এগুলা তো লিন এন্ড থিন যারা, তাদেরকে তো আউটার ইয়ে দেখাই যায়। ঠিক আছে, প্যারাসেন্টেসিস, এটা হচ্ছে কি আমরা লিনিয়া অ্যালবাতে হচ্ছে কি আমরা করতে পারি। একটা হচ্ছে ল্যাটারাল টু ম্যাকবার্নিস পয়েন্ট, এই যে ম্যাকবার্নিস পয়েন্টের ল্যাটারালি, এখানে এখানে তো আমরা বেশি করি না, ল্যাটারাল টু দা ম্যাকবার্নিস পয়েন্ট করি। কেন করি? যে অ্যাভয়েড টু ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস, যাতে ভেসেলস ইনজুরি না হয়। ঠিক আছে, এখান থেকে জাস্ট একটা কোশ্চেন প্লাস মাইনাস আসতে পারে, তবে এই যে এই ম্যাকবার্নিস আর পামার্স পয়েন্টটা ঘুরায় ফিরে আসে। আর হচ্ছে গিয়ে আপনার এই বাকিগুলা থেকে, অর্থাৎ এই যে লেজার ওমেন্টাম মানে পেরিটোনিয়াম, এইসব জায়গা থেকে পুরাটা থেকে একটা কোশ্চেন আসতে পারে। এখান থেকে যে এইটা আসে বেশি, এই মিডিয়ান মিডিয়াল ল্যাটারাল কার কোনটা ডেরিভেটিভস, এটাই হচ্ছে আসে। আর একটা হচ্ছে ম্যাকবার্নিস আর হচ্ছে পামার্স পয়েন্ট, এটাই ঘুরায় ফিরে আসে। সো এখান থেকে আপনি 3টা স্টার দিয়ে পড়েন, এখান থেকে আসবে। জিআইটি ট্র্যাকও 2টা স্টার দিয়ে পড়বেন, এখান থেকে প্লাস মাইনাস একটা কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। সো ওকে, 2 স্টার। স্টোমাক, স্টোমাকটা কি? স্টোমাকটা হচ্ছে যে শেপ আমরা জানি। ঠিক আছে, যে শেপ ওর কি থাকে, একটা ফান্ডাস থাকবে, একটা বডি থাকবে, একটা হচ্ছে এই যে পাইলোরিক অ্যান্ট্রাম থাকবে। ঠিক আছে, এখন এখানে যদি আমি বলি যে বডি কি কি সিক্রেট করে, ওর হচ্ছে গিয়ে 2টা হরমোন যেটা ইম্পর্টেন্ট সিক্রেট করে, সেটা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক ক্লোরাইড সিক্রেট করে, যেটা হচ্ছে অক্সিয়েন্টিক সেল থেকে সিক্রেট করে, একটা হচ্ছে পেপসিন থেকে সিক্রেট করে। এখন পাইলোরিক অ্যান্ট্রাম যেটা, এই জায়গাটা থেকে কি সিক্রেট হয়, এটা হচ্ছে কি অ্যালকালাইন জুস এবং গ্যাস্ট্রিন সিক্রেট হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কি আসতেছে, পেপসিন আর হচ্ছে HCl। হ্যাঁ,
লেপ আর হচ্ছে HCl আসতেছে হচ্ছে কি আমার স্টোমাকের থেকে। আর আপনার পাইলোরিক অ্যান্ট্রাম অর্থাৎ এই জায়গা থেকে আসতেছে কি, এখান থেকে আসতেছে হচ্ছে অ্যালকালাইন জুস আর আসতেছে হচ্ছে গ্যাস্ট্রিন। হ্যাঁ, এখন আসি আমরা ইনসিসুরা। ইনসিসুরা অ্যাঙ্গুলারিসটাকে, এটা হচ্ছে জাংশন বিটুইন দা বডি এন্ড দা পাইলোরি, মানে এই জায়গাটার নাম। এই জায়গাটা হইতেছে ইনসিসুরা। সেটা কি, এই যে বডি আর হইতেছে পাইলোরিক অ্যান্ট্রামের মাঝখানে যে একটু চাপানো জায়গাটা আছে, এটাই হইতেছে কি আপনার ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। ঠিক আছে, এই যে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস ইজ জাংশন বিটুইন দা বডি এন্ড পাইলোরিক অ্যান্ট্রাম। ভেইনের মধ্যে হচ্ছে কি জাংশন বিটুইন দা পাইলোরাস এন্ড ডিউডেনাম, এটা হচ্ছে ভেইন অফ মায়ো। ভেইন অফ মায়োটা কার জাংশনটাকে রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে এই যে পাইলোরাস। পাইলোরাসের পরে কি আমার ডিউডেনামের ফার্স্ট পার্ট, ডিউডেনামের ফার্স্ট পার্ট আর হচ্ছে পাইলোরাসের যে জাংশনটা, এখানে একটা ভেইন অফ মায়ো বলে একটা জিনিস আছে। এইটা হচ্ছে কি মানে ডিমার্কেশন অফ পাইলোরাস আর ডিউডেনাম। আর ডিমার্কেশন হচ্ছে গিয়ে পাইলোরাস অ্যানসিসুরা যেটা, সরি ইনসুসিরিস ইনসিসুরা অ্যাঙ্গুলারি যেটা, ইনসিসুরা অ্যাঙ্গুলারি যেটা, সেটা হচ্ছে গিয়ে বডি আর পাইলোরিক অ্যান্ট্রামের যে ডিমার্কেশনটা, এটা হচ্ছে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। আর একটা হচ্ছে গিয়ে ভেইন অফ মায়ো। এই দুটা হচ্ছে দুইটার যে জাংশনটা একটু পড়ে ফেলেন। হ্যাঁ, স্ফিংটারের মধ্যে পাইলোরক্সের এখানে আছে, একটা হচ্ছে কার্ডিয়াতে আছে। বর্ডারটা কি, সামনে থাকে হচ্ছে কোস্টাল মার্জিন, ডায়াফ্রাম থাকবে সামনে উপরে। হ্যাঁ, সামনে থাকবে হচ্ছে কোস্টাল মার্জিন আর ডায়াফ্রাম থাকবে। সুপিরিয়র থাকবে হচ্ছে ডোম অফ দ্য ডায়াফ্রাম। আর পোস্টেরিয়র কি থাকবে, পিছনে স্টোমাকের পিছনে থাকবে হচ্ছে গিয়ে আপনার লেজার স্যাক, প্যানক্রিয়াস, চাম্বার, মানে যা যা থাকে আর কি, প্যানক্রিয়াস, স্প্লিনিক আর্টারি, কিডনি, এগুলো সব থাকবে হচ্ছে পিছনে। তাহলে এটা একটু মানে বর্ডারটা একটু একটা স্টার দিয়ে পড়ে রাখেন। কি কি আর্টারি সাপ্লাই দেয় এগুলো, মানে পুরাটাই আপনি একটা থেকে দুইটা স্টার দিয়ে একটু জাস্ট দেখে রাখেন। যদিও আসে না এখান থেকে কোশ্চেন, বাট যদি ইনকেস চলে আসে তাহলে যেন ভুল না হয়। হ্যাঁ, লেফট গ্যাস্ট্রিক, মানে যেহেতু গ্যাস্ট্রিক তাহলে হচ্ছে গ্যাস্ট্রিক আর্টারি গুলো দিবে। তাহলে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, ওর পাশে কি আছে, স্প্লিন, এর পাশে স্প্লিন আছে, তাহলে ওই স্প্লিন থেকে আসবে স্প্লিনিক আর্টারি। আর সামনে কি আছে, লিভার, তাহলে লিভার এর দিয়ে আসবে হেপাটিক আর্টারি। ঠিক আছে, এই যে হচ্ছে গিয়ে আপনার পুরাটা আর্টারি, এটা অত বেশি লাগবে না। লিমফেটিক্সটা দেখেন। তাহলে সুপিরিয়র 2/3 অফ দ্য স্টোমাক, ওর দেয় হচ্ছে গিয়ে অ্যারোটিক গ্রুপ অফ লিম্ফ নোড। সুপিরিয়র 2/3। হ্যাঁ, ছবিটা একটু দেখে নি, একটু ভাগ করে দিই। হ্যাঁ, সুপিরিয়র 2/3 দিবে হচ্ছে ডিরেক্টলি ড্রেন করবে হচ্ছে অ্যারোটিক নোডে। হ্যাঁ, এটা হচ্ছে এরিয়া 2। এরিয়া 2 তে কি আছে, এরিয়া 2 তে আছে হচ্ছে গিয়ে আপনার রাইট 2/3, এটা হচ্ছে ইনফেরিয়র, রাইট 2/3 ইনফেরিয়র। আর একটা হচ্ছে কি, এটা ড্রেন করবে কোন জায়গায়, সাবপাইলোরিক নোড অফ দ্য অ্যারোটিক নোডে। আর লেফট 1/3, হ্যাঁ লেফট 1/3 আর হচ্ছে ইনফেরিয়র, এটা কি যে হইতেছে, খালি হচ্ছে বিক্ষোভ, খালি হইতেছে। লেফট 1/3 আর হচ্ছে ইনফেরিয়র 1/3, এটা যাবে হচ্ছে গিয়ে এরিয়া 3 তে। হ্যাঁ, এই পাশে লেফট 1/3 আর হচ্ছে গিয়ে লেফট 1/3 আর একটা হচ্ছে ইনফেরিয়র 1/3, এই যে এই জায়গাটা। হ্যাঁ, লেফট 1/3 আর হচ্ছে ইনফেরিয়র 1/3, এটা যাবে হচ্ছে গিয়ে কোথায়, সুপ্রা প্যানক্রিয়াটিক নোড, এটা হচ্ছে অ্যারোটিক নোড। হ্যাঁ, আর রাইট 2/3 আর ইনফেরিয়র 1/3, এটা যাবে কোথায়, এটা যাবে হচ্ছে সাবপাইলোরি গ্রুপ অফ লিম্ফ নোড। বুঝা গেছে, বুঝা গেছে। তাহলে সুপিরিয়রটা যাবে হচ্ছে অ্যারোটিক নোডে। বডিটা আমি দুই ভাগে ভাগ করছি, রাইট লেফট, আর ইনফেরিয়রটারে ভাগ করছি হচ্ছে লেফট 1/3 রাইট 1/3। তাহলে আপনার বডি দেখেন এখানে রাইট 2/3, রাইট 2/3, হ্যাঁ এটা রাইট 2/3 আর হচ্ছে ইনফেরিয়র 1/3, এটা যাবে হচ্ছে কি আপনার কোন জায়গায়, ইনফেরিয়র 1/3 অফ দ্য স্টোমাক যাবে হচ্ছে সাবপাইলোরিক নোড অফ দ্য অ্যারোটিক নোডে। আর লেফট 1/3 আর হচ্ছে ইনফেরিয়র 1/3, এটা যাবে হচ্ছে সুপ্রা প্যানক্রিয়াটিক গ্রুপ অফ লিম্ফ নোড, ড্রেন করবো হচ্ছে অ্যারোটিক নোডে। ঠিক আছে, এটা এঁকে রাখতে পারেন চাইলে। আর নার্ভ সার্ভ তো আমরা জানি, এটা হচ্ছে ভেগাস নার্ভ, একটা হচ্ছে কি পোস্টিরিয়র নার্ভ। ওকে, তাহলে স্টোমাক শেষ। স্টোমাকের পরে আমার কি পোর্শন, ডিউডেনাম। ডিউডেনামে কি সাপ্লাই, জুয়েল ব্লাড সাপ্লাই, জুয়েল ব্লাড সাপ্লাই। ও হচ্ছে ফোরগাট মিডগাট দুই জায়গা থেকেই নিবে। ঠিক আছে, ওকে। তাহলে ডিউডেনামটা কি, ডিউডেনামটা হইতেছে একটা সি শেপ একটা স্ট্রাকচার। আপনাদের ছবিটা একটু দেখায় দেই।
ছবিটা একটু দিয়ে দিই। সেটাই পুরা। দেখেন, এই যে স্টোমাকটা তো আমরা পড়ে ফেললাম না, স্টোমাকটা যে জে শেপ একটা স্ট্রাকচার, তারপর হচ্ছে ডিউডেনাম, ডিউডেনামটা কি শেপ? সি ডিউডেনামটা শেপ। হচ্ছে সি শেপ, সি, এই যে সি শেপ, ঠিক আছে। আর এটা হচ্ছে এই যে জে শেপ, ঠিক আছে। ওকে, তাহলে ডিউডেনামের দেখেন, ডিউডেনামের হতেছে স্টোমাক শেষ হবে, শুরু হবে কে? শুরু হবে হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামের মধ্যে ডিউডেনামটা শেপটা কি? ডিউডেনাম হচ্ছে সি শেপ। ডিউডেনামের পরে কি? এই যে আইলিয়াম। আর এখান থেকে কে আসবে? এখানে আসবে হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিক্স, সিকাম। সিকামের পরে হচ্ছে গিয়ে আমার সিকামের পরে হচ্ছে গিয়ে এটার অ্যাসেন্ডিং কোলন, তারপর হচ্ছে ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, ঠিক আছে। এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট। সো ডিউডিনাম থেকে আমরা একটু পড়ে ফেলি। ডিউডিনাম থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে। ডিউডিনামটা হচ্ছে সি শেপ, কিভাবে হলো বোঝা গেছে, সি শেপ। আবার এটা হচ্ছে কন্টেন্ট করে হচ্ছে বুনার্স গ্ল্যান্ড, এটা একটু দাগ দেন। 25.5 সেন্টিমিটার লং, অনেক লম্বা। 25.5 সেন্টিমিটার লং, কভার করবে হচ্ছে পেরিটোনিয়াম 2.5 সেন্টিমিটার, দেন বিকাম হচ্ছে রেট্রোপেরিটোনিয়াম। চারটা পার্টে এটা হয়, চারটা পার্টে হচ্ছে পার্ট 1, 2, 3, 4, মানে ডিউডিনাম ফার্স্ট পার্ট হচ্ছে 5 সেন্টিমিটার লং, 25-এর মধ্যে 5 সেন্টিমিটার হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে 7.5 সেন্টিমিটার লং, এটা হচ্ছে কার্ভস অ্যারাউন্ড দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, এবং এইটার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস থাকে। সো সেকেন্ড পার্ট হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেকেন্ড পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসে বেসিক্যালি। সো কন্টেন্ট করে কি? এখানে তিনটা জিনিস কন্টেন্ট করে। একটা হচ্ছে মেজর ডিউডিনাল প্যাপিলা, মনে আছে ছোটবেলায় যখন আমরা অ্যানাটমি পড়তাম, কাট সেকশন খুলতাম যে ভিতরে এরকম ঘুরানো ঘুরানো পেঁচানো পেঁচানো। সো মেজর ডিউডিনাল প্যাপিলা, মাইনর ডিউডিনাল প্যাপিলা এবং স্ফিংটার অফ অডি। মেজর ডিউডিনাল প্যাপিলা, মাইনর ডিউডিনাল প্যাপিলা এবং হচ্ছে স্ফিংটার অফ ওডি। ছবিটা দিয়ে দিই। ঠিক আছে, সরি। মেজর ডিউডিনাল প্যাপিলাতে মধ্যে কি থাকে? মেজর ডিউডিনাল প্যাপিলার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে কিন্তু। অ্যাম্পুলা অফ ভেটার ইজ দা প্রেজেন্ট ইন হুইচ পার্ট অফ দা ডিউডেনাম? সো এটা জানতে হবে। এখন অ্যাম্পুলা অফ দা ভেটার যদি আমি না জানি, তাহলে তো আমি অ্যান্সার করতে পারবো না, তাই না? তাহলে মেজর ডিউডিনাল প্যাপিলার মধ্যে হচ্ছে কি, এটার একটা নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার। এটা হুইচ ইজ দা ওপেনিং অফ দা মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট আমার ওপেন হবে হচ্ছে অ্যাম্পুলা অফ দা ভেটারে, ঠিক আছে। অ্যাম্পুলা অফ দা ভেটারে হচ্ছে আমার মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন হবে, যেটার আরেকটা নাম হচ্ছে ডাক্ট অফ উইরসাং। পরীক্ষাতে আসছিল ডাক্ট অফ উইরসাং প্রেজেন্ট ইন হুইচ পার্ট অফ দা ডিউডেনাম? ডাক্ট অফ উইরসাং। So duct of Wirsung is nothing but the other's name of major pancreatic duct, which is open into the ampulla of the bladder, that is major duodenal papilla, present in the second part of the duodenum, ঠিক আছে। এন্ড কমন বাইল ডাক্ট, তাহলে দুটা জিনিস এখানে ওপেন হয়, একটা হচ্ছে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট এন্ড কমন বাইল ডাক্ট। দুইটাই খুবই ভাইটাল একটা জিনিস যেটা পরীক্ষাতে আসে। সো মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট এন্ড কমন বাইল ডাক্ট। মেজর প্যানক্রিয়াটিক ডাক্টের একটা নাম হচ্ছে ডাক্ট অফ উইরসাং, আর কমন বাইল ডাক্ট তো কমন বাইল ডাক্ট। এরপরে হচ্ছে মাইনর ডিউডেনাল প্যাপিলা, এখানে ওপেন হয় হচ্ছে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটার নাম হইতেছে
স্যান্টোরিনি ডাক্ট, ঠিক আছে? ডাক্ট অফ স্যান্টোরিনি কিভাবে মনে রাখবেন? ওই যে বলে না গ্রিসে স্যান্টোরিনি আছে, স্যান্টোরিনি আইল্যান্ড, ওইখানে হচ্ছে গিয়ে মনে করবেন যে যাবো টাকা পয়সা জমায়, এই জন্য মনে থাকবে এটা, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে ডাক্ট অফ স্যান্টোরিনি, আর একটা হচ্ছে গিয়ে মেজর প্যানক্রিয়েটিক ডাক্ট, যেটার নাম হচ্ছে ডাক্ট অফ উইরসাং, যেখানে কি ওপেন হয়, একটা হচ্ছে কমন বাইল ডাক্ট ওপেন হবে, মেজর প্যানক্রিয়েটিক ডাক্ট ওপেন হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে কি স্ফিংটার ওডি, স্ফিংটার ওডি হচ্ছে গিয়ে এখানে ওপেন হবে। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, ঘুরায় পেঁচায় আসে এটা কথাটা, তাহলে এটা হচ্ছে লাগবে এটা, হ্যাঁ। এরপরে তাহলে আমাদের ফার্স্ট পার্ট পাইলাম 5 সেন্টিমিটার, সেকেন্ড পার্ট পাইলাম 7.5 সেন্টিমিটার, থার্ড পার্টে চলে আসি সব থেকে লম্বা 10 সেন্টিমিটার লং। 10 সেন্টিমিটার লং হচ্ছে পিছনে আপু ইয়েটা, হুম, ঠিক আছে? তাহলে সেকেন্ড পার্টে আমার তিনটা জিনিস ইম্পর্টেন্ট, মেজর ডিউডিনাল প্যাপিলা, মাইনর ডিউডিনাল প্যাপিলা, একটা হচ্ছে ডাক্ট অফ উইরসাং, হ্যাঁ, স্ফিংটার অফ ওডি, হ্যাঁ। তাহলে মেজর ডিউডিনাল প্যাপিলা একটা নাম হচ্ছে অ্যাম্পুল অফ দা ভ্যাটার, যেখানে প্যানক্রিয়েটিক ডাক্ট, মেজর প্যানক্রিয়েটিক ডাক্ট এবং হচ্ছে গিয়ে কমন বাইল ডাক্ট ওপেন করে। মেজর প্যানক্রিয়েটিক ডাক্টের একটা নাম হচ্ছে উইরসাং ডাক্ট। মাইনর ডিউডিনাল প্যাপিলার একটা নাম হইতেছে গিয়ে, মাইনর ডিউডিনাল প্যাপিলাতে ওপেন করে হচ্ছে এক্সেসরি, যেটা হচ্ছে মেজর প্যানক্রিয়েটিক, দুটারই কিন্তু প্যানক্রিয়েটিক ডাক্ট, কিন্তু একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে এক্সেসরি। এক্সেসরি একটা নাম হচ্ছে গিয়ে স্যান্টোরিনি ডাক্ট, একটা হচ্ছে স্ফিংটার অফ ওডি। থার্ড পার্ট হচ্ছে 10 সেন্টিমিটার লং, সব থেকে লম্বা, এবং এটা হচ্ছে কি কোনো ওরকম কিছু নাই, ওর সামনে থাকে হচ্ছে ট্রান্সভার্স কোলন। এত বানান ভুল হয়েছে এবার, ট্রান্সভার্স কোলন, হ্যাঁ, টোকন লিখে রাখছে, যাই হোক ট্রান্সভার্স কোলন, আর পিছনে হচ্ছে কিডনি অ্যান্ড ইউরেটার, ঠিক আছে? ফোর্থ পার্ট হচ্ছে 2.5 সেন্টিমিটার, সব থেকে ছোট্ট পার্ট, এখানে এমন কিছু নাই, ওর সামনে থাকে হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক ভেসেলস, আর পোস্টারি থাকে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, আর হচ্ছে অ্যাওর্টা। ডিউডেনো-জেজুনাল জাংশন, এখানের মধ্যে কি কি থাকে? লিগামেন্টাম টেরিস আর ইনফেরিয়র মেসেন্টারিক ভেসেলস। লিগামেন্টাম টেরিসটা কি? এটা হচ্ছে কি পেরিটোনিয়াল ফোল্ড ফ্রম রাইট ক্রাস অফ দা ডায়াফ্রাম, এটা কন্টেন করবে হচ্ছে কিছু স্মুথ মাসল এবং স্কেলেটাল মাসল ফাইবার। আর ইনফেরিয়র মেসেন্টারিক ভেসেলস এর মধ্যে এটা লেফট লোব অফ দা জাংশনে থাকবে লিভারে। আর ব্লাড সাপ্লাই হচ্ছে এখানে কার, যেহেতু ওর কি যে ডিউডেনাম আর প্যানক্রিয়াস ওতপ্রোতভাবে জড়িত, তাহলে হচ্ছে প্যানক্রিয়াস থেকে কিছু আসবে, ডিউডেনাম থেকে কিছু আসবে, সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, আর হচ্ছে ইনফেরিয়র আর্টারি, দ্যাট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। আমরা একটা ছবি দেখে নেই, তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। সুফিয়া আপু, আপনি কি ঢাকার বাইরে থাকেন? জি আপু, চট্টগ্রাম। ও আচ্ছা। দেখা যাচ্ছে ছবিটা? জি আপু। এই যে দেখে নেই আমরা একটু, এটা একটা ডিউডেনামের ছবি, এই পিছনে দেখো, সাথে সাথে একদম লাগে আছে কে, ওর সাথে একদম লেগে আছে হচ্ছে প্যানক্রিয়াস। নো, দিস ইজ প্যানক্রিয়াস, হ্যাঁ, প্যানক্রিয়াস পাতার মতো, ঠিক আছে? এখান থেকে শুরু, তার মানে এইখানে যদি আমি বলি এই জায়গায়, তার মানে আমার হচ্ছে স্টোমাক, তাই তো? এই যে এই জায়গাটা হচ্ছে স্টোমাক। হুম, না পিছনটা তো দেখা যাবে না স্টোমাক সামনে থাকলে, ঠিক আছে? তাহলে সামনে হচ্ছে গিয়ে এই পিছনে একদম ওর সাথে লেগে আছে, পিছনটাতে লেগে আছে হচ্ছে প্যানক্রিয়াস। এই দেখেন, এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনাম, দিস ওয়ান ইজ সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনাম। কি কি আছে এখানে? সরি, এটা হচ্ছে সুপিরিয়র ডিউডেনাল ফ্লেকশন, হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে মাইনর ডিউডেনাল প্যাপিলা, ঠিক আছে? এটা হচ্ছে মাইনর ডিউডেনাল প্যাপিলা, লাল কালার দিয়ে করে দিলাম। এটা হচ্ছে মাইনর ডিউডেনাল প্যাপিলা। এইটা হচ্ছে গিয়ে আপনার মেজর ডিউডেনাল প্যাপিলা, কই গেল? এই যে বড়টা, হ্যাঁ, একদম ইয়েতে মেজর ডিউডেনাল প্যাপিলার একটা নাম কি বলেন? মেজর ডিউডেনাল প্যাপিলা, উইনসাং। হুম, উইনসাং না? উইনসাং। অ্যাম্পুল অফ ডাক্ট দা অফ ভ্যাট, উইনসাং। ডাক্ট অফ উইন্ডসার, ডাক্ট অফ উইন্ডসার, এটা হচ্ছে না অ্যাম্পুল অফ না, দ্য ভ্যাটার, অ্যাম্পুল অফ সরি ভ্যাটার। সরি, অ্যাম্পল আর বেটার। মেজর, এটা হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা, হ্যাঁ, মেজর ডিউডেনাল প্যাপিলা, এটার নাম হইতেছে গিয়ে
অ্যাম্পুল অফ দ্য ব্যাটার, এটার ভিতরে কি ওপেন হয়? এটার ভিতরে ওপেন হবে কি বলেন? Major এটা ওপেন কার? pancreatic duct. মেজর Major প্যানক্রিয়াটিক pancreatic ডাক্টের নাম কি? duct of Winston. Duct of ভেরি Winston. গুড, ডাক্ট অফ উইলসন, ভেরি গুড। তারপরে হচ্ছে আর কি ওপেন হবে? দুইটা জিনিস ওপেন হয়। কমন বাইলে বললে হবে না, আমি খালি প্যানক্রিয়াটিক বললাম, এটা বললাম না, এটা বললে হবে না কিন্তু। মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, এই যে আমার প্যানক্রিয়াস না, এটা তো আমার প্যানক্রিয়াস, এখান থেকে আমার হচ্ছে ডাক্টটা এখানে ভিতর দিয়ে ঘুরে ওপেন হবে, তাহলে এই পিছন থেকে এসে এখানে এসে ওপেন হবে, তাহলে এটা হচ্ছে কি আমার মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। ঠিক আছে, এই দেখেন এটা মনে হয় মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। ডাক্তার কই, ডাক্তার কই, এই যে এটা এটা, এই যে দেখেন, এই যে বড়টা, হ্যাঁ, এই যে ইয়েলো কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি, এই দেখেন এইখানে এসে, এই দেখেন এই কার পিছনে গেছে, এই যে মেজোডিনাল প্যাপিলা, বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। সো মেজর প্যানক্রিয়াটিক ডাক্টের একটা নাম কি? Major pancreatic duct of Winston. মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, খালি উল্টা Sorry, আপু, ampulla better. ডাক্ট অফ আবার উইলসন। ঠিক আছে, আর এই দেখেন এই যে একটা শাখার মতো চিকন হয়ে বাইর হয়েছে, এটা কি? ইয়েস, এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, নট মাইনর, এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। কোথায় যায় ওপেন হচ্ছে? এটা কি? মাইনর, মাইনর এটা Duodenal মাইনর ডিউডেনাল প্যাপিলা। ঠিক আছে, এখানে যে আমার ওপেন হচ্ছে কি, এই যে এক্সেসরি, এটার নাম হচ্ছে, এই দেখেন এই যে লেখা আছে যে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা ওপেন হচ্ছে কোথায়? মাইনর ডিউডেনাল প্যাপিলাতে যা ওপেন হইতেছে। আর এটা হচ্ছে মেজর ডাক্ট, মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন হইতেছে কোথায়? আর বাইল ডাক্ট কই বলেন তো? এই যে common এটা বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট, এই যে মোটাটা পিছনে। ঠিক আছে, এই যে মোটাটা যেটা নেমে গেছে, এই দুইটা দেখেন, এই যে এটাও এসে পিছনে ঢুকছে, ওর এটাও আসে পিছনে ঢুকছে, এখানে গিয়ে ওপেন হবে। ঠিক আছে, কমন বাইল ডাক্ট আর হচ্ছে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, আর এটা হচ্ছে মাইনর প্যানক্রিয়াটিক ডাক্ট, মাইনর ডিউডেনাল প্যাপিলা, আর এটা ওপেন হতেছে হচ্ছে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। ঠিক আছে, আর এটা কি? হুম, ঠিক আছে, তাহলে তাহলে এখানে কোনো কোয়েশ্চেন আছে কারো? এটা থার্ড পার্ট, এটা ফোর্থ পার্ট। থার্ড পার্টের সাইজ কত? সব থেকে বড় 10 সেন্টিমিটার। 10 centimeter. ঠিক আছে, ওকে, তাহলে ডিউডিনাম থেকে, ঠিক আছে, সমস্যা নেই। Okay. এরপর চলে আসেন হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন থেকে তেমন কিছু আসবে না, ডিউডিনামটা ভেরি ইম্পর্টেন্ট। স্মল ইন্টেস্টাইন থেকে জাস্ট দুইটা স্টার দিয়ে একটু রিডিং দিয়ে পড়ে নিবেন। ঠিক আছে, কতটুক কতটুক মেজারমেন্ট কতটুক, এটা হচ্ছে 3 to 10 সেন্টিমিটার লং। স্মল ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে কি আপনার মানে 15 সেন্টিমিটার লং থাকে এটা, ডিউডিনাল জেজুনাল থেকে শুরু করে এরপরে হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট পর্যন্ত। আচ্ছা, জেজুনাম ভার্সেস আইলিয়াম, এটা একটু পড়ে ফেলবেন, এটার মাঝে মাঝে কোশ্চেন আসে, প্লাস মাইনাস, হ্যাঁ, প্লাস মাইনাস আমি লিখে রাখতেছি, প্লাস মাইনাস লিখে রাখতেছি, এটা একটু দেখে নিন যে জেজুনামটার হচ্ছে থিকার ওয়াল, জেজুনাম হচ্ছে লার্জ ডায়ামিটার, জেজুনাম হচ্ছে আম্বিলিকাল রিজনের মধ্যে লাইজ করে, এটা হচ্ছে কি থিকার মোর ফ্ল্যাট লেডেন মেসেন্ট্রি থাকে, আর মেজেন্টারিক ভেসেল হচ্ছে 1 to 2 আর্কেড থাকে জেজুনামে, আইলিয়ামের হচ্ছে 3.3 to 5 আর্কেড। আমাদের সাথে জি, স্ক্রিন আমি শেয়ার কিছু, হয় নাই। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে এই যে ডিউডেনাম আর জেজুনাম আর আইলিয়ামের মধ্যে পার্থক্য, তাহলে জেজুনামের হচ্ছে থিক ওয়াল, তাহলে আইলিয়ামের হচ্ছে, আইলিয়াম তো চিকন পাতলা, তাহলে আইলিয়াম হচ্ছে গিয়ে পাতলা, যেটা সেটা মানে যেটা আমরা লাইক গরুর ভুঁড়ি যদি চিন্তা করি, যেটা মোটা অংশটা আমরা খাই, ওটাই হইতেছে জেজুনাম। ঠিক আছে, পাতলাটা হইতেছে আইলিয়াম। তো জেজুনামটা হচ্ছে থিক থাকবে, আইলিয়ামটা হইতেছে পাতলা থাকবে, থিন থাকবে, লার্জার ডায়ামিটার, আইলিয়ামের হচ্ছে গিয়ে স্মলার ডায়ামিটার। তারপর হচ্ছে এটা ঠিক থাকবে, মোর ফ্যাট লেডেন মেসেন্ট্রি থাকবে, এটা হচ্ছে কতটুক থাকবে, 1 to 2 আর্কেড থাকবে জেজুনামে, আইলিয়ামে থাকবে হচ্ছে 3 to 5 আর্কেড। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে জাস্ট রিডিং দিয়ে এখান থেকে প্লাস মাইনাস একটা কোশ্চেন আসতে পারে, নাও পারে, এটা কোনো গ্যারান্টি নাই। এরপর আমরা চলে আসি হচ্ছে, এখান থেকে ওরকম কিছু আসে না, লার্জ ইন্টেস্টাইনে চলে আসি। লার্জ ইন্টেস্টাইনেও 3টা স্টার দিয়ে পড়বেন, হ্যাঁ,
এটা অত বেশি ইম্পর্টেন্ট না। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে কি আপনার 7টা পোর্শন থাকে। সিকামের সাথে কি থাকে নিচে অ্যাপেন্ডিক্স। তাহলে সিকামের উপর সাথে থাকে হচ্ছে অ্যাপেন্ডিক্স থাকে, সিকাম অ্যালং উইথ অ্যাপেন্ডিক্স। অ্যাসেন্ডিং কোলন যেটা উপর দিকে উঠতেছে, মাত্র ছবি দেখলাম আমরা, তাই না? ছবি দেখছি কিন্তু একটু আগে আমরা। অ্যাসেন্ডিং কোলন 20 সেন্টিমিটার লং, দেন ট্রান্সভার্স কোলন 25.4 সেন্টিমিটার লং, সিগময়েড কোলন 12.7, রেকটাম 12.7, অ্যানাল ক্যানাল 3.8। কখনোই মেজারমেন্ট আসে না জানার জন্য, ঠিক আছে? কি কি পোর্শন আছে এটা জানতে হবে। সিকামের সাথে অ্যাপেন্ডিক্স থাকে, এটাতে দেখলেই বুঝবেন। অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল। এখন কোলন, ট্রান্সভার্স কোলনের পরে কি আছে? অ্যাসেন্ডিং কোলন পরে কিন্তু একটা ডিসেন্ডিং কোলন আছে। ডিসেন্ডিং এর পরে হচ্ছে সিগময়েড, রেকটাম এন্ড অ্যানাল ক্যানাল। অ্যাপেন্ডিক্স এপিপ্লয়িকা, এটা যেটা হচ্ছে ফ্যাট ফিল্ড পেরিটোনিয়াল ট্যাক্স থাকে, হ্যাঁ, সিকাম এন্ড রেকটামে থাকবে। টিনিয়া কোলাই থাকে। টিনিয়া কোলাইটাকে এই যে ফ্ল্যাট ব্যান্ডের মতো থাকবে, এটা বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স থেকে রেক্টো সিগময়েড জাংশন পর্যন্ত, অ্যাপেন্ডিক্স এন্ড রেকটাম। স্যাকুলেশন থাকে, মিউকোজা থাকবে, মিউকোজার মধ্যে গবলেট সেল পাবো, কোনো ভিলাই পাবো না। নার্ভ প্লেক্সাসের মধ্যে পাবো হচ্ছে মেজেনাস প্লেক্সাস, একটা পাবো হচ্ছে অরব্যাক বিটুইন দ্য মাসল লেয়ার, ঠিক আছে? এখানে যা দুইবার একবার রিডিং দেন, ওরকম কিছু দরকার নেই। অ্যানাল ক্যানাল ইম্পর্টেন্ট। অ্যানাল ক্যানাল ইজ ইটসেলফ ইনফিনিটেস্টার। অ্যানাল ক্যানাল ইটসেলফ ইনফিনিটেস্টার। এখান থেকে মেইনলি পড়তে হবে হচ্ছে রিলেশন এবং লিমফ্যাটিক্স, হ্যাঁ, রিলেশন, লিমফ্যাটিক্স, এই দুটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। হেমোরয়েড, ঠিক আছে? তাহলে অ্যানাল ক্যানালের মধ্যে হচ্ছে 3টা আপনার ইয়ে থাকে। অ্যানাল ক্যানাল, এরপরে থাকে হচ্ছে রেকটাম, হ্যাঁ, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, এটা অ্যাসেন্ডিং কোলন। হ্যাঁ হ্যাঁ, টেস্টার দিয়েছি। সিকাম, সিকামের সাথে আমার আছে হচ্ছে এই যে অ্যাপেন্ডিক্স। মোটামুটি একটু বোঝা গেলেই হলো, হ্যাঁ, ঠিক আছে? তাহলে হচ্ছে সিকাম, সিকাম এর পরে হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম, আর হচ্ছে অ্যানাল ক্যানাল। এই নিচে হতেছে গিয়ে আমার অ্যানাল ক্যানাল, হ্যাঁ। অত সুন্দর হয় নাই। তাহলে এখানে হচ্ছে গিয়ে আপার হাফে থাকে হচ্ছে কলামনার সেল, আপার হাফে থাকে কলামনার সেল, আর নিচে থাকে হচ্ছে গিয়ে আমার স্কোয়ামাস সেল, লোয়ার হাফে স্কোয়ামাস সেল, ঠিক আছে? আচ্ছা, এই জাংশনটা হচ্ছে সেপারেটেড করে হচ্ছে বাই ভালভস অফ বল দিয়ে। এখন ব্লাড সাপ্লাই যদি আমরা বলি, এখানে সবকিছু আপার হাফ লোয়ার হাফ, এই জন্য এটা ইম্পর্টেন্ট মনে রাখাটা, ঠিক আছে? আপার হাফে হচ্ছে গিয়ে সুপিরিয়র রেকটাল ভেসেলস, মানে উপরে কে থাকে আমার? না, অ্যানাল ক্যানালের উপরের পোর্শনের নাম কি? রেকটাম। তাহলে উপরে থাকবে হচ্ছে গিয়ে আপার হাফে থাকবে হচ্ছে সুপেরিয়র রেকটাল ভেসেলস, আর নিচে যাবে হচ্ছে ইনফেরিয়র রেকটাল ভেসেলস, ঠিক আছে? এখান থেকে যাবে, কারণ রেকটাম থেকে ব্লাড সাপ্লাই নেবে। তাহলে আপারে যাবে হচ্ছে সুপেরিয়র রেকটাল ভেসেলস, আর নিচে যাবে হচ্ছে ইনফেরিয়র রেকটাল ভেসেলস। রিলেশনে কি থাকবে? আচ্ছা, লিমফেটিক্স কে থাকবে? উপরে থাকবে হচ্ছে লাম্বার লিমফেটিক গ্রুপস অফ লাম্বার গ্রুপস অফ দ্য লিম্ফ নোড, আর নিচে থাকবে হচ্ছে নিচের দিকটা হচ্ছে ইঙ্গুনাল, ইঙ্গুনাল রিজনের মধ্যে পড়ছে, এটা হচ্ছে ইঙ্গুনাল গ্রুপ অফ লিম্ফ নোড থাকবে। সামনে থাকবে পেরিনিয়াল বডি, পিছনে কে থাকবে? হাড্ডি গুড্ডি কক্সিস থাকবে, ঠিক আছে? ল্যাটারালি কি থাকবে? ইস্চিও রেকটাল ফোসা। এখন এই যে সুপিরিয়র রেকটাল ভেনটা নামলো না, এখান থেকে রেকটাম থেকে কাকে সাপ্লাই দিচ্ছে? আপার হাফ অফ দা অ্যানাল ক্যানালকে। এই যে সুপিরিয়র রেকটাল ভেসেল যদি কোনো কারণে ডায়ালেটেশন হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো? হেমোরয়েড। ওকে, এটাই পরীক্ষার কোশ্চেনে আসে। সুপিরিয়র রেকটাল ভেসেলটা যদি হচ্ছে ডায়ালেটেড হয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে হেমোরয়েড। ওকে, এখন এটা ব্লাড সাপ্লাইটা দেখেন, এটা কিন্তু আসে আপার হাফে সুপিরিয়র রেকটাল ভেসেল, লোয়ার হাফে হচ্ছে ইনফেরিয়র রেকটাল ভেসেল। বেশিরভাগই হচ্ছে লোয়ার হাফে দিয়ে দেয় হচ্ছে গিয়ে অ্যানাল ভেসেলস। অ্যানাল ভেসেলস বলে কিছু নাই, ঠিক আছে? এই ইনফেরিয়র রেকটাল ভেসেলস আর হচ্ছে সুপিরিয়র, কিন্তু দেয় অপশনে অ্যানাল ক্যানাল, মানে কি অ্যানাল অ্যানাস, আর্টারি অফ দ্য অ্যানাস, এটা দিয়ে দেয় আর্টারি অফ দ্য অ্যানাস। এটা বলে কিন্তু কিছু নাই, এটা আমি কয়েক জায়গায় অপশন পাইছি, কিন্তু এটা বলে কিছু নাই। এটা কি করে? এটা মনে করে সবাই অ্যানাল ক্যানালের ইয়ে দিতেছে, তাহলে মানে লোয়ার হাফে মনে হয় অ্যানাস ভেসেল দিবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপার হাফে হচ্ছে সুপিরিয়র রেকটাল আর লোয়ার হাফে হচ্ছে ইনফেরিয়র রেকটাল, একটু মনে রাখেন। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স থেকে হচ্ছে গিয়ে দুইটা স্টার দিয়ে পড়বেন। এটার নাম, আরেকটা নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এটা সিকামের সাথে কানেক্ট করবে। বেস হচ্ছে 2.5 সেন্টিমিটার বিলো দ্য ইলোসিকাল ভালভ, পোস্টিরিয়রলি থাকে, সিকামের পিছন দিকে থাকে। এই যে সিকামের পিছন দিকে থাকে হচ্ছে এই যে এটা অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, আমি একটু আঁকার চেষ্টা করছি। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, ছোট্ট করে যেটা। লেন্থ হচ্ছে 2.5 থেকে 2.3 সেন্টিমিটার, খুবই ছোট, মানে 2 আঙ্গুলের থেকেও কম। 2 আঙ্গুলে কত হয়? তাহলে এটা থেকেও কম, মানে 1 আঙ্গুলার অর্ধেক, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে এটা ব্লাড সাপ্লাই হচ্ছে ইলোকোলিক আর্টারি, দুটা ফোল্ড থাকে এখানে, ইলোসিকাল ফোল্ড আর অ্যাপেন্ডিক্স মেসেন্টারি থাকে। অ্যাপেন্ডিক্স মেসেন্টারিটাকে, এটা হচ্ছে গিয়ে বিহাইন্ড দা আইলিয়া, মানে অ্যাপেন্ডিক্স এর কন্টেইন করে হচ্ছে ইলিওকোলিক আর্টারি।
এটা হচ্ছে ডিসেন্ট ফ্রম বিহাইন্ড দ্য আইলিয়াম অ্যান্ড সিকাম। তাহলে আমার এখানে কি থাকে, সিকাম, তারপর থাকে আইলিয়াম। তো এই আইলিয়াম আর সিকামের এখানে হচ্ছে ডিসেন্ট একটা আপনার নোড থাকে, যে একটা মেসেন্টারির মতো থাকে, যেটাতে আপনার কন্টেন্ট করে ইলিওকোলিক আর্টারি। ঠিক আছে, এতটুকু জানলে হবে। আর এই ইলিওসিকাল ফোল্ডটা কি, আইলিয়াম আর সিকামের মাঝখানে একটা ফোল্ড থাকে, যেটা হচ্ছে কি ইন ফ্রন্ট অফ দ্য আইলিয়াম টু দ্য অ্যাপেন্ডিক্স। কারণ আইলিয়াম থাকে কিসে, পিছনে, স্মল ইন্টেস্টাইন আইলিয়াম, সামনে কি থাকে আমার সিকাম, আর সিকামের পিছন দিকে কে থাকে, অ্যাপেন্ডিক্স, তাই তো? তাহলে এই আইলিয়াম আর সিকামের মাঝখানে যে ফোল্ডটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইলিওসিকাল ফোল্ড, যেটা হচ্ছে কি কই থাকে, ফ্রন্ট অফ আইলিয়াম টু দ্য অ্যাপেন্ডিক্স, মানে আইলিয়ামের সামনে থাকবে আর অ্যাপেন্ডিক্স এর পিছনে থাকবে। ঠিক আছে, এবং এখানে কি থাকে, এখানে কোনো, এটা হচ্ছে একটা ব্লাডলেস ফোল্ড অফ, কি লিখছে এটা, বানান কানানের কি অবস্থা আমার গোমা। আচ্ছা, ব্লাডলেস ফোল্ড লিখে রাখেন, তাহলে এটা ব্লাডলেস ফোল্ড। ঠিক আছে, এখানে কোনো ইয়া থাকবে না, ট্রিভিস। ঠিক আছে, আর অ্যাপেন্ডিক্স মেসেন্টারির মধ্যে আপনার হচ্ছে ইলিওকোলিক আর্টারি থাকবে। ওকে, পোর্টাল ভেন সিস্টেম একটা স্টার দিয়ে পড়েন, পারলে পড়েন, না পারলে সমস্যা নাই, কোনো ইয়ে নাই এখানে। হ্যাঁ, পোর্টাল ভেনটা হচ্ছে কি ওই যে আপনার অত বেশি ইম্পর্টেন্ট না, এখানে একটা স্টার দিয়ে আর লিখে রাখেন, পারলে পড়েন, না পড়লে কোনো দরকার নাই। মিকাস ডাইভার্টিকুলাম, দিস ওয়ান ইজ কাম ইনটু দ্য এক্সাম, এটা আপনার এমব্রায়োলজিতে আসবে, প্লাস হচ্ছে অ্যানাটমিতেও আসে। ঠিক আছে, সো দিস ইজ দ্য রেমনেন্ট মানে কি, রেমনেন্ট মানে কি, রয়ে গেছে, মানে যেটা ছিল ওইটার একটা, মানে কি বলে ওইটা, স্মৃতি। এই যে একটা জিনিস ছিল ওইটার একটা স্মৃতি। ঠিক আছে, সো দিস ইজ দ্য রেমনেন্ট অফ দ্য ভিটাল ইন্টেস্টাইনাল ডাক্ট। ঠিক আছে, ভিটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, যেটা হচ্ছে কমিউনিকেট করবে বিটুইন দ্য মিড গাট এন্ড ইয়ক স্যাক। এটা এই কোশ্চেনটা আপনাদের হচ্ছে এটা অ্যানাটমিতেও আসবে এবং এটা হচ্ছে এমব্রায়োলজিতেও আসবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টি মেসেন্টারিক বর্ডার থাকবে। রুলস অফ টু, এটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, যে রুলস অফ টু এটা কত হয়, প্রিভ্যালেন্স মানে হওয়ার চান্সেস হচ্ছে গিয়ে 2%। মেল ফিমেল রেশিও হচ্ছে 2:1%। 2 ইঞ্চি অ্যাওয়ে অর 2 ইঞ্চি লং, এটা হচ্ছে 2 ইঞ্চি লং থাকে এবং সিচুয়েটেড 2 ফিট অ্যাওয়ে ফ্রম দ্য ইলোসিক্যাল জাংশন। এই রুলস অফ টু থেকে পরীক্ষাতে আসে, আইদার প্রিভ্যালেন্স আসবে ওর মেল ফিমেল রেশিও আসতে পারে, 2 ইঞ্চ লং এটা আসতে পারে, এটা আসে পরীক্ষাতে। ঠিক আছে, এই জিনিসটা আসে পরীক্ষাতে। এক্সেসরি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অর্গান, এগুলার ফুলি নামগুলো একটু পড়েন, এটা পারলে পড়েন, একটা স্টার দিয়ে রাখতেছি আমি। এই যে কি কি আছে, লিভারের মধ্যে হচ্ছে এটা, দিস দ্য লার্জেস্ট অর্গান ইন দা বডি, এটা তো আমরা সবাই জানি, সব থেকে বড় অর্গান এটা লিভার। হ্যাঁ, লিভারের মধ্যে 4টা লোব থাকে, রাইট লোব, লেফট লোব, অ্যান্টেরিয়র কোয়াড্রেট, পোস্টেরিয়র কোয়াড্রেট। কি কি থাকে এটার মধ্যে আমরা একটু আগে পড়লাম, ফ্যালসিপেরাম লিগামেন্ট বিটুইন দ্য আম্বেলিকাস এন্ড দ্য লিভার, ঠিক না, পড়ছি একটু আগে, ফ্যালসিপেরাম লিগামেন্ট। আর কি থাকে, লিগামেন্টাম টেরি, যেটা হচ্ছে লিগামেন্ট রেমনেন্ট অফ দ্য আম্বেলিকাল ভেইন। আরটা থাকে হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, হুইচ ইজ দ্য রেমনেন্ট অফ ডাক্টাস ভেনোসাস। এখান থেকে একটু রেখে এটা মার্ক করে রাখেন, 4 স্টার or ইনফিনিটি স্টার দিয়ে রাখেন, এটা মাঝে মাঝে চলে আসে পরীক্ষাতে। এই যে লিভারের কন্টেন্ট, কি কি কন্টেন্ট করে, লিগামেন্ট, falciparum ligament, ligamentum teres, ligamentum venosum, which is the remnant of umbilical vein, ligamentum teres, remnant of ductus venosum, এটা হচ্ছে কি পরবর্তীতে কি হবে, ligamentum venosum। ঠিক আছে, পোর্টা হেপাটিস টেপাটিস ওরকম লাগবে না। হ্যাঁ, ভেনাস জেনেস, এটা ব্লাড সাপ্লাই পড়তে পারে, যে লেফট হেপাটিক আর্টারি, রাইট হেপাটিক আর্টারি, আর হচ্ছে সিস্টিক আর্টারি। ওকে, বিলিয়ারি সিস্টেমের মধ্যে ব্রেস্টের ছবি চলে গেছে। বি ফর ব্রেস্ট, বি ফর বিলিয়ারি সিস্টেম, ওই রুলস এ মনে হয় চলে গেছে। আচ্ছা, যাই হোক, এটা এখানকার ছবি না। হ্যাঁ, এটা একটা সুন্দর একটা ব্রেস্টের ছবি, এটা হচ্ছে আমরা ব্রেস্টে পড়বো। ঠিক আছে, তো এই ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, এখন দেখি আমরা হচ্ছে বিলিয়ারি সিস্টেমের মধ্যে আর কি আছে। একটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। এটা হচ্ছে গিয়ে রাইট এন্ড লেফট, এই দুইটা মিলা যেটা হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। ঠিক আছে, which is 3.8 centimeter long. Cystic duct that is also 3.8 centimeter long. So 3.8 centimeter long হইতেছে both common hepatic duct and cystic duct.
আচ্ছা, কমন বাইল ডাক্ট এটা হচ্ছে 3.8 সেন্টিমিটার লং। তাহলে মনে রাখেন যত ডাক ডুক যত কিছু আছে লিভারে সবই হচ্ছে 3.8 সেন্টিমিটার লং। এবং কমন বাইল ডাক্টটা কি পড়ছে আমরা, এটা হচ্ছে গিয়ে ফিশন অফ রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। তাহলে এটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট হলো। এখন এই পাশেও তো আছে, তাহলে এই দুইটা হেপাটিক ডাক্ট মিলে আবার যেটা হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কমন বাইল ডাক্ট। রাইট এন্ড লেফট এটা দিয়ে হবে হচ্ছে গিয়ে আপনার কমন হেপাটিক ডাক্ট হবে হচ্ছে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট দিয়ে, আর কমন বাইল ডাক্ট হবে হচ্ছে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট দিয়ে হবে। এটা ঠিক আছে, ঠিক মনে হচ্ছে একই তো বলতেছে নাকি কমন বাইল ডাক্ট। ও দেখেন এখানে একটা ভুল বাইল আছে, মনে বাইল হয় ভুল ডাক্টের আছে, এটা হ্যাঁ ভুল লিখছে এখানে। এটা হেপাটিক হবে না, এটা বাইল হবে। হুম হুম এটা বাইল ডাক্টে হবে। আচ্ছা এখানে এটা বাইল ডাক্ট দেখেন। এবার এত ভুল কেন বইতে, বানানো ভুল, একটু বসতে হবে এটা নিয়ে। অনেক মিছিল আপু হইতেছে। আমি বুঝতে পারিনি কোনটার কথা বলা হচ্ছে। এই যে কমন বাইলটা দেখেন, হ্যাঁ, কমন বাইল ডাক্ট 3.8 সেন্টিমিটার লং। হুম কি অবস্থা আপু বলেন তো, একের পর একটা খালি মিছিল যেতেছে, কি নিয়ে মিছিল হচ্ছে, কি যে শুরু হয়েছে ঢাকা শহরে, বিরক্তিকর। গল ব্লাডারে চলে আসি। গল ব্লাডার হচ্ছে 50 ml বাইল কন্টেন্ট করে, এটা একটু মার্ক করে রাখেন। 50 ml বাইল কন্টেন্ট করে, এটা সেপারেট করবে হচ্ছে রাইট কোয়াড্রেন্ট অফ লেফট লোব অফ দ্য লিভার এবং কলামনার এপিথেলিয়াম থাকে, ঠিক আছে। প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে ওরকম কিছু পড়তে হবে না, জাস্ট শুধু রিডিং দিবেন একবার, জাস্ট আর লিখে রাখেন, আর ফর রিডিং, আর ফর রিডিং। এই সেলগুলো একটু দেখেন, এটা ফিজিওলজিতেও আসে। এখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে, যেটা থেকে রিলিজ হয় হচ্ছে গিয়ে 3টা সেল থাকে, আলফা বিটা একটা হচ্ছে এফ সেল, ঠিক আছে। তাহলে আলফা থেকে হচ্ছে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, আর এফ সেল থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড রিলিজ হবে। এখন এটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল ব্লাড সাপ্লাই, তো আমরা জানি এটা স্প্লিনিক আর্টারি এবং প্যানক্রিয়াস ডিউডিনাম দুটা থেকেই আসবে, প্যানক্রিয়াটিক ও ডিউডিনাল আর্টারি। ডেভেলপমেন্ট এটা আমি আপনাদেরকে এমব্রায়োলজিতে খুব সুন্দর করে পড়াই দেবো, ঠিক আছে। এখানে অনেক কিছু লেখা আছে, 3টা ওয়ার্ড দিয়ে আমি পড়াই দেবো, জাস্ট এখান থেকে একটু পড়তে পারেন যে এটা হচ্ছে প্যানক্রিয়াটিক বার্ড থেকে, প্যানক্রিয়াটিক বার্ড থেকে প্যানক্রিয়াস হচ্ছে ডেভেলপমেন্ট করে, ঠিক আছে। প্যানক্রিয়াটিক বার্ডের মধ্যে হচ্ছে ভেন্ট্রাল বার্ড, একটা হচ্ছে ডরসাল বার্ড। ভেন্ট্রাল বার্ড থেকে আসে কি, ভেন্ট্রাল বার্ড থেকে, এটা কি প্যানক্রিয়াসটা এরকম না দেখতে, আমি একটু আগে দেখলাম পাতার মতো না, এখানে কে থাকে, এখানে থাকে হচ্ছে ডিউডেনাম, তাই তো। তাহলে এখানে দেখেন এই যে হেড, হেড এবং নিচে আছে কি আনসিনেট প্রসেস, এইটা দিয়ে ও কোথায় থেকে ডেভেলপ করে, এখান থেকে ডেভেলপ করে হচ্ছে ভেন্ট্রাল বার্ড থেকে, ঠিক আছে। এবং এটাও কোথায় গিয়ে ড্রেন করে, ড্রেন করে হচ্ছে ডাক্ট অফ উইটসাং। ডাক্ট অফ উইটসাং এর আরেকটা নাম কি, মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে। ডাক্ট অফ উইটসাং এর আরেকটা নাম হচ্ছে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। এবং এটা তাহলে হেড আর আনসিনেট প্রসেসটা ডেভেলপমেন্ট হবে হচ্ছে গিয়ে আপনার ভেন্ট্রাল বার্ড থেকে। বাকি যতটুকু আছে, হ্যাঁ, হেড আর আনসিনেট প্রসেস ছাড়া বাকি যতটুকু আছে সেটা কি, বডি, টেল, ঠিক আছে, এন্ড কিছু মানে পোর্শন অফ দা হোয়েট আনসিনেট প্রসেস, এগুলো সব হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট করবে কোত্থেকে, ডরসাল বার্ড থেকে। ইজি না এটা মনে রাখা, ঠিক আছে। তাহলে হেড এবং আনসিনেট প্রসেস ডেভেলপ করবে হচ্ছে ভেন্ট্রাল বার্ড থেকে, যেটা হচ্ছে ছোট, আর ডরসাল বার্ড থেকে বাকি যতটুকু আছে সেগুলো হচ্ছে গিয়ে ডেভেলপ করবে। হ্যাঁ, স্পিনটাও সেম, আর রিডিং দিবেন, ঠিক আছে। এটা জাস্ট একবার দুবার রিডিং দিবেন, এখান থেকে কখনোই আসে না। হ্যাঁ, এটা একটু দেখতে পারেন, এক্সেসরি স্পিন টিস্যু কোথায় কোথায় থাকে এটা একটু দেখতে পারেন। নাও কাম টু ব্রেস্ট, ইয়েস ইনফিনিটেস্টার। আপু আজকে কতটুক পড়াবেন? মাত্র বাজে 5টা, বাজে নেই এখনো, আরো তো 1-1.5 ঘন্টা পড়াবো। শেষ হবে না তো আপু, আপু থোরাক্স না পড়লে আরো 2টা ক্লাস লাগবে, কি বলেন, এটা তো আজকে পড়ানোর কথা ছিল, 3rd লেকচার, আমি তো 2nd লেকচার একটু কিছু আগায় রাখছি না। থোরাক্স তো পড়াইতেই হবে, এটলিস্ট 1 ঘন্টা তো পড়াইতেই হবে, আমি এত আগে গেলে আমাকে ধরে বকা দিবে। ঠিক আছে, তাহলে ওকে। ব্রেস্টটা কি, ব্রেস্ট, হ্যাঁ, এরপরে থোরাক্স, থোরাক্স শুরু করবো আমরা। আমাদের তো আজকে মেইনলি হচ্ছে 3rd লেকচার তো থোরাক্স, ঠিক আছে। তাহলে ব্রেস্ট হচ্ছে কি মডিফাইড সেরাস গ্ল্যান্ড, ঠিক আছে, সেবাসিয়াস গ্ল্যান্ড, যেটা প্রডিউস করবে মিল্ক, কোথায় কোথায় লাইস করবে, 2 থেকে 6 নাম্বার রিবের উপরে, হ্যাঁ, 2 to 6 রিবের উপরে এটা স্টে করবে।
এটা সেরাটাস অ্যান্টেরিয়র মাসল থাকে, পেক্টোরালিস মেজরস মাসল থাকে, রেক্টাস শিট এইগুলোর উপরে হচ্ছে ও থাকে। তাহলে আমার এখানে কি মাসল আছে? এখানে পেক্টোরালিস মেজর মাসল আছে, রেক্টাস শিট আছে। হ্যাঁ, রেক্টাস শিট তো বড় অনেক। এখান থেকে এই মাসল গুলা যে সামনে আছে এখানে পড়ে সেরাটাস অ্যান্টেরিয়র, পেক্টোরালিস মেজর আর হচ্ছে রেক্টাস শিট। স্ট্রাকচার হচ্ছে এটা 20টা লোবিউল থাকে এবং প্রত্যেকটা লোবিউলটা ড্রেন করে হচ্ছে গিয়ে নিপেলে ড্রেন করে ভাইয়া ল্যাক্টিফেরাস ডাক্ট। আমি একটু রিডিংটা পড়াই নিই, তারপর হচ্ছে আমি ছবিটা দেখা দিচ্ছি। সো ইট ইজ 20 lobules and lobules are drained to the nipple via lactiferous duct. লিগামেন্ট কুপার্সটাকে কি বলি আমরা? সেপারেট করবে হচ্ছে লোবিউল গুলাকে, এটা মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে লিগামেন্ট অফ কুপার। রান করবে হবে সাবসেরাস টিস্যু এন্ড ফাসা অফ দ্য চেস্ট ওয়াল। গ্ল্যান্ডস অফ মন্টোগোমারি, এটা কি? এটা একটা হচ্ছে গিয়ে অ্যারিওলাকে লুব্রিকেট করবে, গ্ল্যান্ডস অফ মন্টোগোমারি, এবং দে আর মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড। ঠিক আছে। টেলটা হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল কোয়াড্রেট অফ দ্য ব্রেস্ট, যেমন একটা এক্সটেন্ড করবে যে এক্সিলা এইখানে এসে আমাদের ওপেন করে। আমরা এখানে যে প্যালপেট করলে পাই না একটু এই জায়গাটা, এটাই হচ্ছে গিয়ে আমার ব্রেস্টের টেল, যেটা হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল কোয়াড্রেট, সুপিরিয়র অ্যান্ড ল্যাটারাল কোয়াড্রেট। সুপিরিয়র ল্যাটারাল কোয়াড্রেট থেকে এটা এক্সটেনশন করবে কোথায়? এক্সিলার দিকে। তো ব্লাড সাপ্লাই কি হবে? ব্লাড সাপ্লাই যেহেতু এটা থোরাক্সে মধ্যে পড়ছিল, যে এক্সিলারি আর্টারি হবে, ল্যাটারাল থোরাসিক আর্টারি, আরটা হচ্ছে অ্যাক্রোমিও থোরাসিক আর্টারি। তাহলে এক্সিলারি, ল্যাটারাল থোরাসিক, অ্যাক্রিমোথোরাসিক আর্টারি, যেটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক এবং ইন্টারকোস্টাল আর্টারি ব্রাঞ্চ দিবে। নার্ভ সাপ্লাই কি দিবে এখানে? থোরাসিক 4 থেকে থোরাসিক 6, কারণ ওর পজিশনটা দেখেন 2 to 6 রিপ পর্যন্ত, তাহলে 2 এর তো ইয়ে নাই, সাপ্লাই নাই, তাহলে দিবে কি 4 to 6, থোরাসিক 4 থেকে থোরাসিক 4, 5, 6। নার্ভ সাপ্লাই হচ্ছে গিয়ে নিপলস কে দিবে থোরাসিক 4, যেটা আমরা ছবিতে দেখেছি ডার্মাটোমে যে পড়ছিলাম, ডার্মাটোমে আমরা পড়ছিলাম ওখানে ছিল নিপলের সাপ্লাইটা থোরাসিক 4। লিম্ফেটিক ড্রেনেজ কে দিবে? এক্সিলারি লিম্ফ নোড, প্যারাস্টার্নাল লিম্ফ নোড, অ্যাবডোমিনাল লিম্ফ নোড। 3 জায়গা থেকে আসবে, কারণ এখানে আমার কি এক্সিলা, এক্সিলা থেকে আসবে, স্টারনাম থেকে আসবে, প্যারাস্টার্নাম পিছন থেকে, আর হচ্ছে অ্যাবডোমিনাল থেকে আসবে। হোমোলোগাস স্ট্রাকচার এটা দরকার নেই এখন পড়া, তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা এটা পড়বো। এটা পরে দিই, বেল তো দেখতে পাইছি। ঠিক আছে। এখন যদি আমরা একটু ছবিটাতে চলে যাই, এই দেখেন ছবিটা। তো আমরা যদি স্ট্রাকচারটা দেখি, আমরা কিসের উপর দেখলাম? যে 2 to 6 রিপ, 2 to 6 রিবের উপরে। হ্যাঁ, এই যে মাসল গুলা কি কি থাকবে? পেক্টোরালিস মেজর মাসল থাকবে, সেরাটাস অ্যান্টেরিয়র মাসল থাকবে, আর হচ্ছে রেক্টাস শিট। এখন দেখেন এখানে কুপার গ্ল্যান্ড থাকে, এগুলা হচ্ছে লোবিউল, 20-র মতো লোবিউলস থাকে, যেটা ওপেন করে কোথায়? নিপেলে। নিপেলে ড্রেন করে কি দিয়ে? ল্যাক্টোফেরাস ডাক্ট দিয়ে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে যে চিকন চিকন যে ডাক্টের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ল্যাক্টোফেরাস ডাক্ট, এগুলো হচ্ছে লোব, এবং এখানে হচ্ছে 20 লোবিউল থাকে। এই লিগামেন্ট অফ কুপার কোনটাকে বলতেছে? এই যে দেখেন সেপারেট করতেছে যে লোব গুলাকে, এই যে একটা লিগামেন্ট, এই যে একটা লিগামেন্ট দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? সুফি আপু বোঝা যাচ্ছে? জি আপু বোঝা যাচ্ছে। এই যে দেখেন এই যে একটা লিগামেন্ট, হ্যাঁ, লিগামেন্ট অফ কুপার, এই যে একটা লিগামেন্ট। ঠিক আছে, এই যে লোবটাকে ভাগ করে ফেলছে, এই যে একটা লোবকে ভাগ করছে, এই যে একটা লোবকে ভাগ করছে, এগুলো হচ্ছে লিগামেন্ট, কুপারস লিগামেন্ট। ঠিক আছে। আর কি থাকে এখানে? আর হতেছে কি ওই যে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এগুলো একটু পড়তে হবে। লিম্ফেটিক ড্রেনেজটা পড়তে হবে। প্যারাস্টার্নাল, যেহেতু এটা হচ্ছে এক্সিলা থেকে আসে, এক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড, প্যারাস্টার্নাল গ্রুপ অফ লিম্ফ নোড, অ্যাবডোমিনাল গ্রুপ অফ লিম্ফ। ঠিক আছে, জাস্ট এই ছবিটা একটু দেখেন। যে আমি একটা ব্রেস্টের ছবি দিয়েছি, এটা 2টা ইয়েই আছে আপনার, এটা একটু দেখে নেন। হ্যাঁ, এগুলো কিন্তু আমি সব আপনাদের গ্রুপে দিয়ে দিছি। হ্যাঁ, মাসেল গুলো দেখতে পারবেন, এই যে ইন্টারকোস্টাল মাসেল, একটু দেখে নেন ছবিটা। ইন্টারকোস্টাল মাসেল, এই যে পেক্টোরালিস মেজর মাসেল, এটা হ্যাঁ পেক্টোরালিস মেজর মাসেল। নিচনে যে পিছনে পেক্টোরালিসের পিছনে হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল, আর কি থাকে? রেক্টাস শিট। এই 3টার উপরে থাকে হচ্ছে ব্রেস্ট। হ্যাঁ, আর কি থাকবে এখানে? এই যে লোবস থাকে, লোবিউল থাকে। এখানে দেখেন এই যে এটা হচ্ছে নিপল, ল্যাক্টিফেরাস ডাক্ট, এই ডাক্টটা দিয়ে হচ্ছে গিয়ে লোব গুলা নিপলে ওপেন করে। হ্যাঁ, কয়টা লোব থাকে? পরীক্ষার কোশ্চেন 20 লোবিউলস থাকে এখানে, 20 লোবিউলস, 1 2 3 4 5 6 এরকম করে লোবিউলস। মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে লিগামেন্ট অফ কুপার। ঠিক আছে, সাসপেনশনাল লিগামেন্ট ও লিগামেন্ট অফ কুপার, এই যে সাদা সাদা গুলা। ওকে, আর হচ্ছে গিয়ে এখানে কিছু নাই। ব্রেস্ট থেকে একটাই কোশ্চেন মাঝে মাঝে আসে, এই হচ্ছে নার্ভ সাপ্লাই কি? T4 থেকে 6, লিম্ফেটিক ড্রেনেজ আসতে পারে, এই এগুলা থেকেই আসে, ঘুরায় ফিরে, ওরকম কিছু আসে না।
একটা কোশ্চেন পাইতে পারেন ব্রেস্ট থেকে, প্লাস মাইনাস একটা কোশ্চেন। নাও আমরা চলে যাব হচ্ছে থোরাক্সে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থোরাক্সে আমার কি কি আছে? থোরাক্সে আমার খুব বেশি কিছু নাই। পড়ার মতো তেমন কিছু নেই, হ্যাঁ, কারণ থোরাক্স থেকে বেশি কোশ্চেন আসে না। ঠিক আছে, ওকে। পুরা থোরাক্সটা রিডিং দিবেন। পুরা থোরাক্সটার মধ্যে এখানে হচ্ছে কি জাস্ট রিডিং দিয়ে এখানে হইতেছে গিয়ে 4 স্টার দিবেন এটা, হ্যাঁ। একটা কোশ্চেন আসতে পারে, এটাও হচ্ছে 1 প্লাস মাইনাস কোশ্চেন। ওকে, যেটা আসবে সেটা আমি বলে দিব পুরা থোরাক্সে কি করতে হবে। তো ফার্স্টে যদি আমরা বলি যে এখানে ছবিটা একটু দেখে নেই। এই ছবিটা একটু দেখেন, হ্যাঁ। ওকে, তাহলে থোরাক্সের মধ্যে দেখেন ফার্স্টে আমার হতেছে কি মেইনলি আমার পড়াটা শুরু হয়েছে অ্যারোটিক আর্চ দিয়ে। সো দিস ইজ অ্যারোটিক আর্চ। ঠিক আছে, অ্যারোটিক আর্চের মধ্যে কি হয় এটা, এই যে আমার এখান থেকে কি হইতেছে অ্যাসেন্ডিং আউটার যেটাকে কি করতেছে এটা অ্যারোটিক আর্চ। অ্যারোটিক আর্চের মধ্যে আমার হতেছে কি মেইনলি দিতেছে কি এটা আপওয়ার্ড ব্যাকওয়ার্ড, হ্যাঁ, আপওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড টু দা লেফট দিস, মানে ইয়াটা আসে, মানে কি বলে এটাকে, কোন দিকে যায় এটা, এটা আসে, হ্যাঁ, রানস আপওয়ার্ড। এই যে আপওয়ার্ড ব্যাকওয়ার্ড পিছন দিকে যাচ্ছে, হ্যাঁ, এটা তো আমার অ্যাসেন্ডিং আউটার। আপওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড টু দা লেফট আমার কি ছিল অ্যাবডোমিনাল আউটার। অ্যাবডোমিনাল আউটার পরে হচ্ছে গিয়ে কি থাকবে উপর দিকে, উপর দিকে উঠতেছে যদি বলি অ্যাবডোমিনাল আউটার, তারপর হচ্ছে কি হবে এটা আর্চ না, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং আউটার উপর দিকে উঠতেছে অ্যাসেন্ডিং আউটার, আর্চ অফ দা আউটার, দেন হার্টের মধ্যে ঢুকতেছে ডিসেন্ডিং আউটার। ঠিক আছে, তাহলে এই যে অ্যারোটিক রুট যেটা বলে, তাহলে হচ্ছে এটা অ্যাসেন্ডিং আউটার, তারপর দেখেন আপওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড টু দা লেফট। ঠিক আছে, এটা হতেছে কি ওর মানে ওয়ে। এবং এটা কি করতেছে তিনটা ব্রাঞ্চ দিচ্ছে দেখেন, এই যে ব্রাকিওসেফালিক আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লাভিয়ান আর্টারি। ঠিক আছে, ব্রাকিওসেফালিক লেফট কমন ক্যারোটিড আর হচ্ছে কি লেফট সাবক্লাভিয়ান আর্টারি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। ডিসেন্ডিং থোরাসিক আর্টারটা কোত্থেকে আসবে? ডিসেন্ডিং থোরাসিক আর্টারটা হচ্ছে এট দ্য লেভেল অফ থোরাসিক 4। এটা কই, এই যে এট দ্য লেভেল অফ থোরাসিক 4, হ্যাঁ। এটা কি আপওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড লেফট, ইউবিএল। ঠিক আছে, আপওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড টু দা লেফট, এবং এটা হচ্ছে কি কোত্থেকে শুরু হবে? এট দ্য লেভেল অফ লাম্বার, এট দ্য লেভেল অফ থোরাসিক 4। ঠিক আছে, T4 এ হচ্ছে কি ও শুরু হবে এখান থেকে, ডিসেন্ড করবে হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টাইনামে এন্ড এন্ডস টু দ্য অ্যারোটিক ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম। আর দেখেন এটা T12 where it continue at the abdominal aorta। ব্রাঞ্চেস কি কি দিবে এখানে? এখানে হচ্ছে কি ব্রাঞ্চগুলো এরকম করতে হবে না, জাস্ট ছবিটা একটু দেখানোর জন্য। এখান থেকে আসলে কোশ্চেন আসতে পারে নাও আসতে পারে, জাস্ট দুই একবার পুরাটা একটু রিডিং দিবেন, রিডিং দিলে একটু ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এটা বিগিনস করবে কোথায়? লেফট সাইড অফ দ্য লোয়ার বর্ডার অফ দ্য থোরাসিক 4। দেন এটা কি করবে? পোস্টেরিয়র মিডিয়াস্টাইনামে ঢুকে যাবে, ঢুকে গিয়ে ডায়াফ্রামে যে থোরাসিক লেভেলে গিয়ে এটা অ্যাবডোমিনাল আউটার সাথে কন্টিনিউশন হয়ে যাবে। তাহলে ব্রাঞ্চেস কি কি দিবে? পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, জাস্ট রিডিং করবেন, পেরিকার্ডিয়াল ইসোফেজিয়াল, মানে ও যেখানে যেখানে যাবে সেখানে তো দিবে। ওর সামনে কি থাকবে তখন? পেরিকার্ডিয়াম থাকবে। ঠিক আছে, পেরিকার্ডিয়াম থাকবে, হার্টের কাভারিং, তারপর হচ্ছে ইসোফেগাস থাকবে, ব্রঙ্কিয়াল আর্টারি থাকবে, ওদেরকে হচ্ছে গিয়ে সাপ্লাই দিবে। পালমোনারি ট্রাঙ্ক, এটা 5 সেন্টিমিটার লং, এটা একটু মার্ক করে রাখেন। পালমোনারি ট্রাঙ্ক ইজ আ 5 সেন্টিমিটার লং, বিগিনস করবে হচ্ছে পালমোনারি ভালভ, রান করবে আপওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড টু দা লেফট। তাহলে দেখেন পালমোনারি ট্রাঙ্ক আর হচ্ছে আর্চ অফ দ্য আউটার, দুটা দেখেন সেম, আপওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড টু দা লেফট, এই দুটা হচ্ছে একসাথে মনে রাখেন, হ্যাঁ। যদি ভুলে যান একসাথে মনে রাখেন, আলাদা করে মুখস্থ করার দরকার নাই। পালমোনারি ট্রাঙ্ক এন্ড অ্যারোটিক আর্চ, মানে আর্চ অফ দ্য আউটার যেটা অ্যারোটিক আর্চ, এই দুটাই হচ্ছে আপওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড টু দা লেফট। ঠিক আছে, ইন্টারনাল থোরাসিক আর্টারি এগুলো এত কিছু লাগবেই না, পড়ার দরকারই নাই। ঠিক আছে, এরপরে চলে আসেন হচ্ছে থোরাসিক ডাক্টে। থোরাসিক ডাক্টটা কই গেল? পিছনে চলে আসেন, হ্যাঁ, থোরাসিক ডাক্ট। থোরাসিক ডাক্ট আমরা পড়ে ফেলছি কিন্তু, তাই না? লিম্ফেটিক ড্রেনেজ পুরা বডিতে পড়ে ফেলছি। আবার আমি হচ্ছে গিয়ে এঁকে দিচ্ছি, এই যে একটা মানুষ,
ঠিক আছে, এটা যতবার দেখবেন ততবার মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা কি পড়ছিলাম? এটা হচ্ছে রাইট অ্যাবাভ ডায়াফ্রাম, বিলো ডায়াফ্রাম। তাহলে রাইটে হচ্ছে গিয়ে অ্যাবভ ডায়াফ্রাম, রাইট হাফ অফ দ্য বডি, ও যাবে হচ্ছে কোথায়? রাইট লিম্ফেটিক ট্রাঙ্ক। আর বাকিগুলা কই যাবে? থোরাসিক ডাক্টে। মনে আছে ছবিটা মাইশা আপু? ওকে ফাইন। তাহলে আমরা এখন হচ্ছে কি এখান থেকে একটু দেখি থোরাসিক ডাক্টটা হচ্ছে বিগিনস করে হচ্ছে অ্যাবডোমেনে অ্যাজ আ স্টার্নাকাইলি। স্টার্নাকাইলিটা হচ্ছে এন্ট্রি করবে থোরাক্সে থ্রু অ্যারোটিক ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম। ঠিক আছে, এটা কোন ওপেনিং দিয়ে ঢুকে? এটা মাঝে মাঝে আসে, এটা গত 10 বছরের মনে হয় একবার আসছিল। এন্টার করবে থোরাক্সে থ্রু দ্য অ্যারোটিক ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম থেকে। ঠিক আছে, ক্রস করবে হচ্ছে মিডল্যান্ড পোস্টিরিয়র টু দ্য ইসোফেগাস, এতটুকু। আবার আবার লিম্ফ হচ্ছে গিয়ে ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য হেড নেক, রাইট আপার লিম্ফ, রাইট সাইড অফ দ্য থোরাক্স। আমরা পড়ে ফেলছি কিন্তু, ঠিক আছে। রাইট পাশে কি হবে? রাইট সাইড অফ দ্য হেড নেক, রাইট আপার লিম্ফ, রাইট সাইড অফ দ্য থোরাক্স, ড্রেন ইনটু দ্য রাইট জুগুলার, সাবক্লাভিয়ান, ব্রঙ্কিওমিনাল ট্রাঙ্ক রেসপেক্টিভলি। হ্যাঁ, এটা কোথায় যাবে? রাইট থোরাসিক ডাক্ট। আর বাকিগুলা কোথায় যাবে? সিস্টার্নাকাইলি। ওকে, তাহলে অরিজিন করবে কোথায়? সিস্টার্নাকাইলি এট দ্য লেভেল অফ দ্য থোরাসিক টিউব। এটা একটু দাগ দিয়ে রাখেন। একটা হচ্ছে বিগিনস করবে হচ্ছে অ্যাবডোমেনে, আর লেভেল হচ্ছে কত? থোরাসিক 12। ঠিক আছে, একটু দাঁড়ান তো, কোনখানে? ঠিক আছে, আচ্ছা এখন আসি লাংসে। আপনার কি আসরের নামাজ পড়বেন? আসরের ওয়াক্ত কি আছে? মাগরিবের ওয়াক্ত কাছে গেছে না? আসর নাই। আচ্ছা ঠিক আছে, কেউ যদি নামাজ পড়েন, আসরের নামাজ যদি পড়েন, তাহলে আমাকে একটু ওই আজান দিলে তখন বলেন, তখন তাহলে 5 মিনিটের একটা ব্রেক দিব। আসরের নামাজ পড়তে তো সময় লাগে না। ওকে, লাংসে চলে আসি। লাংস থেকেও এরকম মানে রিডিং দিবেন, জাস্ট রিডিং দিলেই হবে। হ্যাঁ, ওরকম ইম্পর্টেন্ট না, হার্টটা একটু ইম্পর্টেন্ট। লাংসটা দেখেন, এই যে এগুলো হতেছে কি মেইনলি, এগুলা ইম্পর্টেন্ট হইতেছে কি আপনার এমবায়োলজিতে, লাংসের ডেভেলপমেন্ট, হার্টের ডেভেলপমেন্ট। হ্যাঁ, অ্যানাটমি থেকে ওরকম কিছু আসে না, অ্যানাটমি থেকে ঘুরায় ফিরে আপনার নার্ভ গুলাই আসে। তারপর হচ্ছে গিয়ে নার্ভ গুলো আসে, তারপর হচ্ছে কি নার্ভ এনট্রাপমেন্ট গুলো আসে, পেলভিস থেকে কোশ্চেন আসে। তো এখানে দেখেন প্লুরাটার মধ্যে হচ্ছে প্যারাইটাল প্লুরা থাকবে, যেটা হচ্ছে লাইন্স করবে থোরাসিক ওয়াল, থোরাসিক সারফেস অফ দ্য ডায়াফ্রাম এন্ড ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য মিডিয়াস্টিনাম। সার্ভাইকাল প্লুরাতে এক্সটেন্ড করবে হচ্ছে 3 সেন্টিমিটার অ্যাবভ দ্য মিডল থার্ড অফ দ্য ক্লাভিকল টু দ্য লাইন দ্য আন্ডার সারফেস অফ দ্য সুপ্রা প্লুরাল মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা লাংস এর মধ্যে যেটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন লাংসে কয়টা লোব? হ্যাঁ, রাইটে হচ্ছে 3। আপু, থোরাসিক ডাক্ট ড্রেন করবে কোথায়? লেফট সাবক্লাভিয়ানে না ব্রাকিওসেফালিকে? কি থোরাসিক ডাক্ট ড্রেন করবে কোথায়? লেফট সাবক্লাভিয়ানে না ব্রাকিওসেফালিকে? এখানে তো দুইটাই লেখা আছে। কোনখানে আপু বলেন? থোরাসিক ডাক্টের পয়েন্ট গুলোতে এখানে এক জায়গায় লেখা যে অ্যাসেন্ড অন দ্য লেফট সাইড অফ দ্য ইসোফেগাস উইদিন দ্য সুপিরিয়র মেডিস্টারনাম, ড্রেন ইনটু লেফট ব্রাকিওসেফালিক ভেইন। ইনিশিয়ালি হচ্ছে গিয়ে ও সাবক্লাভিনে যাবে, দেন হচ্ছে গিয়ে রাইট থোরাসিকটা রাইট ব্রাকিওসেফালিকের সাথে মানে একসাথে জয়েন্ট হয়ে দেন হচ্ছে গিয়ে ড্রেন করবে। ঠিক আছে, যদি আসে এটা দিবেন হচ্ছে গিয়ে রাইট সাবক্লাভিয়ানে। এটা তো আমি হচ্ছে ফার্স্টে যে ক্লাসে যে পড়ছিলাম না আমরা, ওখানে মধ্যে দেখেন লেখা আছে যে থোরাসিক ডাক্টটা হচ্ছে ড্রেন করবে লেফট সাবক্লাভিয়ান ভেনে, আর রাইটটা হচ্ছে ড্রেন করবে রাইট সাবক্লাভিয়ান ভেনে। মনে পড়ছে? লেফটটা লেফট, আর থোরাসিকটা করবে হচ্ছে গিয়ে রাইটে, সরি হ্যাঁ থোরাসিকটা করবে হচ্ছে লেফটে, লেফট সাবক্লাভিয়ান ভেনে। আর
একটা জন্য কি পড়ছি আমরা, রাইট লিম্ফেটিক ট্রাঙ্ক, যেটা রাইট লিম্ফেটিক ট্রাঙ্কটা হচ্ছে কি করবে হচ্ছে রাইট সাবক্লাভিয়ান ভেনে। ঠিক আছে, এটা হচ্ছে পরে যে জয়েন করছে এই জন্য বলছে যে জাস্ট রিডিং দিয়ে এটা তো এখান থেকে কোশ্চেন এরকম আসে না, এটার ভিতরে অনেক পেঁচানো পুচানো আছে, তো ভিতরে অত বেশি আপনাদের পড়তে হয় না। এটা হচ্ছে দেখবেন যে পরে আবার এই যে ইউনিট করছে এই দেখেন, ফার্স্টে হচ্ছে রাইট জুগুলার, ইনিশিয়ালি হচ্ছে গিয়ে দিল, নেওয়ার পরে হইতেছে ড্রেন করতেছে রাইট জুগুলার, সাবক্লাভিয়ান এন্ড ব্রঙ্কোমিডিস্টাল ট্রাঙ্ক, দেন হচ্ছে কি ইউনিট করছে রাইট থোরাসিক ডাক্টের সাথে, দেন যাবে হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেনের মধ্যে। বুঝছেন, অনেক পেঁচা লিখছে, সরাসরি যেটা ওইটাই পড়বেন। আচ্ছা, এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে তিনটা লোব কোথায়, দুইটা লোব কোথায়, কোন লাংসে দুইটা লোব, কোন লাংসে হচ্ছে তিনটা লোব। এই দেখেন রাইট লাংটা হচ্ছে গিয়ে আপনার ফিশার দিয়ে ভাগ করা হয়েছে, হ্যাঁ, ফিশার দিয়ে ভাগ করা